আমাদের বাড়িটা তো আসলে এমন কোনো গাছ ছিল না। আমাদের বাড়িতে কামরাঙ্গা গাছ, তারপর ডালিম গাছ, তারপর চালতা গাছ, তারপর সুপারি গাছ, তারপরে ফলের গাছ, অসংখ্য গাছ ছিল। সামনে একটা উঠান ছিল, অন্যরকম একটা সামনে উঠানে আমরা ব্যাডমিন্টন খেলতাম, ফুটবল খেলতাম। একটা সময় আমরা এলিফ্যান্ট রোডটা আসলে কমার্শিয়াল হয়ে গেল, জনবহুল হয়ে গেল, মানুষজনের যানজট, জনজট, যেই কারণে উত্তরা আসা, এখানে একটু রিল্যাক্স থাকা এবং একটু খোলামেলা পরিবেশ, একটু ফ্রি পরিবেশ, ডিউ টু দ্যাট রিজন আসলে উত্তরা আসা। আর ছেলে মেয়ে দুইটাও ডিপিএসএ স্কুলে লেখাপড়া করছে। আসলে আমরা যখন ফ্ল্যাটটায় উঠি বা ফ্ল্যাটটা এবার মনস্থির করি, তখন আমরা দেখলাম যে আসলে এটার ড্রয়িং রুম, বেডরুমগুলা কী অবস্থানে আছে এবং কিভাবে ড্রয়িং রুমটা সাজানো যায়, কিভাবে ডাইনিং রুমটা সাজানো যায়। তখন দেখলাম যে আসলে ব্যাটে বলে মিলে গেল, কানেকশন হয়ে গেল। তখনই আসলে এই ফ্ল্যাটটায় উঠার মনস্থির করলাম আর কি। ফার্নিচার কত দামে সেটা কিন্তু আসলে মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হলো আপনার ফার্নিচারটার ডিজাইন কেমন, বা আপনি যেখানে রাখবেন সেখানে রুমের সাথে ফার্নিচার যায় কি না, এগুলো সার্বিক সব বিষয় বিবেচনা করেই আর কি ফার্নিচারগুলো সেট আপ করা আর কি। আসলে আমাদের ফার্নিচারগুলো আসলে আমার বাবা মার আমলের থেকে অনেক ফার্নিচার ছিল, কিছু ফার্নিচার আমরা নিয়েছি এবং এগুলো ফার্নিচারই আমরা পরবর্তী সময় একটু পলিশ টলিশ করে একটু এগুলো যত্নে, আসলে সব কিছুই যত্নের উপরে নির্ভরশীল। তো সেই ফার্নিচারগুলোই আমরা আবার নতুনভাবে কিছু নতুন, কিছু পুরানো, সব মিলিয়ে আর কি অ্যাডজাস্ট করা আর কি। ড্রয়িং রুমে যে শোপিসগুলো আছে এগুলো তো আসলে একদিনের কালেকশন না। যেমন কিছু কালেকশন আছে বাইরের, কিছু আছে যেমন আমার এখানে একটা ডল আছে যেটা নাকি পুতুল, যেটা শোপিসটা সেটা আমার চিটাং দুবাই মার্কেট থেকে কিনা। আরেকটা শোপিস আছে যেটা নাকি আমরা যখন বান্দরবন বেড়াতে গিয়েছিলাম তখন সেই টেবিল ল্যাম্পটা সেই বান্দরবন থেকে আনা হয়েছে। তো এগুলো আসলে একদিনের পরিকল্পনা না, অনেক দিনের, এবং একটা একটা করে এইভাবে জোগাড় করে তো এইভাবে সাজানোর দায়িত্বটা আসলে পুরোপুরি আমার ওয়াইফের উপরে নির্ভরশীল। উনি আসলে এগুলো এইসব করে। ড্রিম হোম আসলে তো স্বপ্নে সবারই একটা স্বপ্ন থাকে, সবারই একটা লক্ষ্য থাকে। আমাদেরও একটা স্বপ্ন হলো বাসাটাকে খুব সুন্দরভাবে সাজানো গোছানো, স্বপ্নের সাথে বাস্তবের যেটা মিল আর কি, সেটাই তো ড্রিম হোম। তো সেটা আসলেই আদতে সত্যি বা আদতে সম্ভব আমাদের দ্বারা হয়েছে আর ছাদে। আসলে আমি ছাদে যখন খুব বেশি মন খারাপ থাকে তখন যাই, আর যখন মন ভালো থাকে তখন যাই। দুইটার সময় আমি ছাদে যাই। তবে যখন মন খারাপ হয় তখন ছাদে যাই, যখন বসি তখন কিছুক্ষণ পর আকাশের দিকে যখন তাকাই তখন মনটা আসলে কিছুক্ষণের মধ্যেই মনটা হালকা হয়ে যায়, ভালো হয়ে যায়। আই ফিল বেটার।